বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن উদ্দা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন একই একক, যার কোনো শরিক নেই। যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা সমস্ত কিছুর ভালোবাসার ওপর আল্লাহ পাক ফরজ করেছেন এবং সবচাইতে পবিত্র ভালোবাসা। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ভালোবাসার আল্লাহ পাকের ভালোবাসার উপর আল্লাহ পাক ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি যথাযথ না থাকে কোনো মানুষের, তাহলে সেই মানুষ মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না। আল্লাহ পাককে ভালোবাসা যেমন ফরজ, আর তার ভালোবাসার বাস্তব প্রমাণ হচ্ছে একমাত্র তার ইবাদত বন্দি করা, তার আদেশ নিষেধ মেনে চলা, তার আনুগত্য করা। বিশেষ করে ইবাদতের বিষয়টি একমাত্র আল্লাহর সাথে খাস, যেহেতু আল্লাহ পাককে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তার ভালোবাসার বাস্তব প্রমাণ একমাত্র তার ইবাদত বন্দিগি, যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও ফরজ। তার ভালোবাসার বাস্তব প্রমাণ হচ্ছে তার আনুগত্য করা, তার অনুসরণ করা, তার কথা মেনে চলা। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দেন বা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে ফান্তাহু, বেঁচে থাকো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাকের মখলুককে ভালোবাসবেন আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ পাকের সাথে যার যত বেশি সম্পর্ক, তাকে তত বেশি ভালোবাসার অংশ দেবেন। আর আল্লাহ পাকের দিন থেকে, আল্লাহ পাকের ইবাদত থেকে, আল্লাহ পাকের তৌহিদ থেকে, আল্লাহ পাকের আনুগত্য থেকে যে যত দূরে, তার সাথে তত বৈরিতা থাকবে, তত শত্রুতা থাকবে। এটা আল্লাহ পাক ফরজ করেছেন। আজকে আলোচনা করব সত্যিকার ভালোবাসা বা পবিত্র ভালোবাসা সম্পর্কে। যেই ভালোবাসা আল্লাহ পাক পছন্দ করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসা নির্দেশ দিয়েছেন, এই ভালোবাসা একজন মুসলিম যদি তার মধ্যে না থাকে, তার অন্তরে না থাকে, তাহলে সে মুসলিম হতে পারে না। এই ভালোবাসার দিকগুলি আজকে পেশ করব। এই ফিতনার যুগে অনেকেই এই সত্যিকার ভালোবাসা থেকে, পবিত্র ভালোবাসা থেকে অপসৃত হয়ে, পথভ্রষ্ট হয়ে গুমরাহির ভালোবাসায় লিপ্ত হয়েছে।
শিরক কুফরির ভালোবাসায় লিপ্ত হয়েছে ধর্মের নামে, অথবা অশ্লীলতায় চরিত্রহীনতায় লিপ্ত হয়েছে ভালোবাসার নামে। এই জন্য মুসলিম জাতিকে সতর্ক করা ফরজ, তার সাথে সাথে সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে সত্য কথা, হকের দাওয়াত পৌঁছে দেওয়া ফরজ। আল্লাহ পাক সকলকে সত্যের দাওয়াত, সত্য কথা গ্রহণ করার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করে নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সূরা মারইয়ামের আয়াত নম্বর 96 ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা। নিঃসন্দেহে যারা ঈমানদার, যাদের ঈমান বিশ্বাস রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, যেইভাবে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন আর যেই কথাগুলি বিশ্বাস করতে বলেছে সেই কথাগুলি বিশ্বাস করে, যেগুলি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। যেসব বিশ্বাসের কথা কোরআনে কারীমে রয়েছে, আল্লাহ পাকের আসমানি সিলেবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, যেটি হচ্ছে কোরআনে কারীমের সর্বোত্তম ব্যাখ্যা বিশ্লেষণ। যারা ঈমানদার, বিশ্বাসী এবং তার সাথে সাথে তারা সৎকর্মশীল, ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, নিশ্চয়ই শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি দয়াবান, যিনি পরম করুণাময়, তিনি তাদের জন্য মানুষের অন্তরে, সৃষ্টির অন্তরে, আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি মাখলুকাতের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন, জন্মিয়ে দেবেন। যারা ঈমানদার, বিশ্বাসী, অবিশ্বাসী নয়, কাফের নয়, যারা তৌহিদকে বিশ্বাস করে, যারা বহুত্ববাদী মুশরিক নয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিশ্বাস করে, যারা মানুষের তৈরি করা খেয়াল খুশি রীতিনীতিতে বিশ্বাসী নয়, আর তার সাথে সাথে তারা সৎকর্মশীল, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো কাজগুলি করে, মন্দ কাজ কথা থেকে বেঁচে থাকে, তাদের জন্য আল্লাহ পাক ভালোবাসা সায়াজআলু, আল্লাহ পাক করে দেবেন, সৃষ্টি করে দেবেন, তৈরি করে দেবেন ভালোবাসা। কোথায়? প্রত্যেক মখলুকের, প্রত্যেক সৃষ্টির অন্তরে। সকল সৃষ্টি তাকে ভালোবাসবে। এ হচ্ছে আল্লাহ পাকের কোরআনে কারীমের ঘোষণা সূরা মারইয়াম। ভালোবাসা আর কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এবং সবগুলি গুরুত্বপূর্ণ, বরং সর্বপ্রথম এই ক্ষেত্রে বলবো যে সর্বপ্রথম যে ভালোবাসার কথা উল্লেখ, সেটা হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা। বান্দা আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করবে। তাহলে আল্লাহ পাক আমাকে কেমন করে ভালোবাসবেন, আপনাকে আল্লাহ পাক কেমন করে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে আল্লাহ পাক কেমন করে ভালোবাসবেন। একজন বোন চিন্তা করবে যে আমার স্বামীকে আল্লাহ পাক কেমন করে ভালোবাসবেন, আমার পরিবারকে কেমন করে ভালোবাসবেন, আমার সমাজকে, আমার দেশকে, আমার জাতিকে আল্লাহ পাক কি করলে ভালোবাসবেন। এই চিন্তা সবচেয়ে বড় চিন্তা আমাদের হওয়া উচিত, যে আল্লাহর ভালোবাসা কি করে হাসিল করব। যে কোনো জীবনের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, সারা বিশ্বের ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের ভালোবাসা কি করে আমরা অর্জন করতে পারবো, এই চিন্তা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চিন্তা, যেটা প্রত্যেক মুসলিমের মগজে সবসময় থাকা উচিত। আল্লাহ পাকের ভালোবাসা কি করে পাবেন, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ পাক যখন কোন বান্দাকে, কোন মানুষকে ভালোবাসেন, তাহলে আল্লাহ ভালোবাসেন বান্দাকে, ভালোবাসেন তাদের ঈমানের ভিত্তিতে, তাদের কর্মের ভিত্তিতে, তাদের আখলাক চরিত্রের ভিত্তিতে, তাদের আকীদা সঠিক বিশ্বাসের ভিত্তিতে, তাদের ইবাদত বন্দেগীর সৌন্দর্যতার ভিত্তিতে আল্লাহ পাক ভালোবাসেন। যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন, তখন সেই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, এই ভালোবাসা সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকেন, আর ডেকে বললেন, ফাকাল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহ, হে জিবরাইল, তার সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক প্রথম ডাকেন। আর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে নিকটবর্তী ফেরেশতা, আল্লাহ পাক তাকে প্রথম ডাকেন আরশে আজিম থেকে, ডেকে বলেন, ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি। আমি অমুক বান্দাকে নাম নিয়ে আল্লাহ পাক বলেন, আমি অমুক বান্দাকে,
অথচ একজন গরিব, দুঃখী, অসহায়, কেউ তাকে তার খোঁজ খবরও নেই না, হয়তো সমাজে তার কোনো অবস্থান নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আরশ আজিম থেকে বলেন ইন্নী ওয়াহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি। ফাআহিব্বা, সুতরাং হে জিবরাইল তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসো, আমি যাকে ভালোবাসি তাকে তুমি ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন, ভালোবাসতে লাগেন। সুম্মা ইউনাদি ফিস সামা, আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক আকাশে আকাশে ঘোষণা করে দেন, এলান করে দেন। কি বলে? বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুককে ভালোবাসেন, কিন্তু অমুক দেশের, অমুক গ্রামের, অমুক বাড়ির অমুককে ভালোবাসেন, অমুক মহিলাকে ভালোবাসেন, অমুক পুরুষকে আল্লাহ পাক ভালোবাসেন এবং আমাকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। ফাআহিব্বুহু, হে মালায়েকারা যে যেখানে আকাশে আছো তোমরা সকলেই ওই বান্দাকে, ওই বান্দিকে ভালোবাসো, ওকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আকাশে যত মালায়েকা রয়েছেন, যত ফেরেশতা রয়েছেন, সকলে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। মালায়েকা সম্পর্কে আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ ছাড়া আল্লাহ পাকের সেনাবাহিনী মালায়েকা সম্পর্কে কেউ জানে না। তাহলে এই যে বিশ্বে মানুষ দেখছেন, আর এই মানুষের মতো বা তার চাইতে সংখ্যায় বেশি জিন রয়েছে, এই মানুষ জিনের সংখ্যার চাইতে অনেক অনেক বেশি সংখ্যায় আল্লাহ পাকের ফেরেশতারা রয়েছে। এই সমস্ত ফেরেশতারা ভালোবাসতে লাগে। কালা সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তারপরে পৃথিবীতে আল্লাহ পাকের যত মখলুক রয়েছে, ভালো মানুষরা হোক, অসৎ মানুষ, চরিত্রহীন মানুষ, বদ প্রকৃতির মানুষ, আল্লাহর শত্রু, আল্লাহর বান্দাদের শত্রু মানুষ হয়তো ভালোবাসবে না, কারণ যে বদ চরিত্রের মানুষে বদ চরিত্রকে ব্যক্তিকে ভালোবাসে, যে হচ্ছে আল্লাহদ্রোহী সে আল্লাহদ্রোহীকে ভালোবাসে, হ্যাঁ, যে আল্লাহ পাকের দুশমন আল্লাহ পাকের দুশমনকে ভালোবাসে, আল্লাহ পাকের দিনের দুশমন আল্লাহ পাকের দিনের দুশমনকে ভালোবাসে। জমিনে তখন তার জনপ্রিয়তা আল্লাহ পাক সৃষ্টি করে দেন আল্লাহ পাকের মুমিন সৎকর্মশীল ভালো বান্দাদের অন্তরে, তখন তাকে ভালোবাসতে লাগে। আর যত আল্লাহ পাকের মখলুক রয়েছে, এখানে শুধু মানুষের কথা বলা হয়নি, মুমিনদের কথা বলা হয়নি, যত আল্লাহ পাকের মখলুক রয়েছে সমস্ত মখলুক ভালোবাসে, সমস্ত মখলুক, সেগুলো প্রাণী হোক অথবা প্রাণহীন আল্লাহ পাকের সৃষ্টি হোক, গাছপালাই হোক অথবা পাহাড় পর্বত হোক আর পাথর হোক, ভালোবাসতে শুরু করে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভালোবাসায় সবচাইতে বেশি অংশ পেয়েছেন, যার ফলে মক্কাতুল মুকাররমায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ওই পাথরকে চিনি, যেই পাথর আমাকে দেখলে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনাকে সালাম, সালাম বলতো, ওই পাথরটাকে আমি চিনি। এই মর্মে বলতে পারি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওহদ পাহাড়ের দিকে ইশারা করে, মদিনার পাশে দেখিয়ে বলছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এ হচ্ছে এমন এক পাহাড়, অথচ পাথর, পাথর, কোনো মানুষ নয়, গরু ছাগলও নয়, গাছপালাও নয়, পাথর। হাযা জাবালুন, এই হচ্ছে এমন পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়কে, এই পাহাড় ইউহিব্বুনা আমাদেরকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু আর এই পাহাড় ওহদ পাহাড়কে আমরাও ভালোবাসি। কি চিন্তা করলেন, কি বুঝতে পারলেন? যে আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন তখন তার ভালোবাসা আকাশে তো আল্লাহ পাক হুকুম করে দেন, জমিনে প্রত্যেকটি আল্লাহ পাকের সৃষ্টি ভালোবাসতে শুরু করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তার সাহাবাই কিরামদেরকে। এই জন্য ওহদ পাহাড় ভালোবাসত, জনপ্রিয়তা বেড়ে যায়, ভালো মানুষরা ভালোবাসে, আর জড় পদার্থ ভালোবাসছে, প্রাণহীন আল্লাহ পাকের যেসব মখলুক রয়েছে ভালোবাসছে, সেটা আপনি টের পান না, কিন্তু তারা আপনাকে ভালোবাসে। আপনি যদি আল্লাহ পাকের প্রিয় বান্দা হন, আপনার ঘর বাড়ি আপনাকে ভালোবাসছে, আপনি যেই জায়গায় সালাত আদায় করেন সেই জায়গায় ভালোবাসছে, প্রত্যেকটি জায়গায় যেই রাস্তায় চলাফেরা করে সেই রাস্তা আপনাকে ভালোবাসছে, সবকিছু আপনার অনুকূলে রয়েছে, সবকিছু আপনার কল্যাণ কামনা করে। এই জন্য ফেরাউনের ধ্বংসের সময় আল্লাহ পাক সূরা দুখানে বলে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, ফেরাউনের ধ্বংসে না আকাশ কান্না করেছিল না জমিন কান্না করেছিল। তার মানে কি? তাহলে আল্লাহ পাকের নেক বান্দা যারা, আল্লাহ পাকের শত্রু ধ্বংস হইলে
আকাশও কান্না করেন না, আকাশেরও শোক হয় না, দুঃখ হয় না, আর জমিনেরও কোনো দুঃখ কষ্ট হয় না, শোক হয় না। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা মারা গেলে আল্লাহ পাকের আকাশও শোকে ভেঙে পড়ে, আর জমিনও। আল্লাহ পাকের প্রত্যেক মখলুক যেহেতু তাকে ভালোবাসে, আল্লাহ পাকের নেক বান্দাকে। ওয়াইদা আবগাযা আবদান, আর এর বিপরীতটা শুনেন, যখন আল্লাহ পাক কোন মানুষকে, কোন সৃষ্টিকে, যখন কোন মানুষ, কারণ মানুষই অবাধ্য, মানুষ ছাড়া সবকিছুই কিন্তু আল্লাহ পাকের অনুগত, তাই না? মানুষ আর জিনেই অধিকাংশ অবাধ্য রয়েছে, আল্লাহ পাকের নাফরমান রয়েছে, আল্লাহ দ্রোহী রয়েছে, আল্লাহর সাথে শিরক করেছে মানুষ আর জিনের অধিকাংশ ওরা। তো আল্লাহ পাক এদের, যারা কাফের, মুশরিক, আল্লাহর শত্রু, তার আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর বিধানের শত্রু, আল্লাহ পাকের আদেশ অমান্য করে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ত্যাগ করে, যারা চরিত্রহীনতায় লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, এদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন। ওয়াইদা আবগাযা আবদান, রাসূলের তরিকা ছাড়া যখন মানুষ মুরব্বীদের, বড়দের তরিকায় চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে ঘৃণা করেন। কারণ আল্লাহ পাকের দিন মোতাবেক সে জীবনযাপন করে না, রসুল পাঠিয়েছেন তার হেদায়েতের জন্য, রসুলের আদর্শ মোতাবেক সে জিকির আজকার করতে চায় না, ইবাদতবন্দি করতে চায় না, আল্লাহ পাক তখন এদেরকে ঘৃণা করেন, এই শ্রেণীর মানুষকে। ওয়াইদা আবগাযা আবদান, কোনো বান্দাকে, কোনো মানুষকে যখন আল্লাহ পাক ঘৃণা করেন, জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, ফায়াকুল ইন্নী উবগিযু ফুলান, আমি অমুক লোকদেরকে, অমুক অমুক এই সব লোকগুলিকে আমি কি করি? ঘৃণা করি, এদের সাথে আমি শত্রুতা রাখি। ফাআবগিযহু, জিবরাইল তুমিও তার সাথে বা তাদের সাথে শত্রুতা রাখো। জিবরিল আলাইহিস সালাম শত্রুতা, সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, আকাশে ঘোষণা করে দেন, ইন্নাল্লাহা ইউবগিযু ফুলান, অমুকের সাথে আল্লাহ পাক শত্রুতা রাখেন, ফাআবগিযু, তোমরাও শত্রুতা রাখো। কালা ফায়ুবগিযু, সমস্ত আকাশের মালায়েকা ফেরেশতারা দুশমনী রাখে, শত্রুতা রাখে তখন এই অবাধ্য আর এই গুনাহগার, এই পাপিষ্ঠ, যাকে আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ পছন্দ করেন, তাকে সমস্ত ফেরেশতারা, মালায়েকা ঘৃণা করে। সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, তারপরে জমিনে আল্লাহ পাক ঘৃণা সৃষ্টি করে দেন। জমিনে যত মখলুক রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, তাদের ভিতরে আল্লাহ পাক ঘৃণা সৃষ্টি করে দেয়, একে ঘৃণা করো, একে শত্রু ভাবো। এজন্য খারাপ মানুষ যখন মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে জানাজা গেল, আর বললেন যে মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, হয় এ নিজে আরাম পেয়ে গেছে, আর না হলে এতে থেকে অন্যরা আরাম পেয়ে গেছে। হয় এই লোক আরাম পেয়ে গেছে, এন্তেকালের পরে ভালো মানুষ হলে আরামের জায়গায় চলে গেছে, দুনিয়া অনেক কষ্ট করছিল, বালা মুসিবত, বিপদ আপদ কত কি ছিল, ঝুঁকি, টেনশন, আও কিছু নেই, আরাম পেয়ে গেছে। মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, অথবা অন্যরা এর থেকে আরাম পেয়ে গেছে, অন্য মানুষ আরাম পেয়ে গেছে, গবাদি পশু আরাম পেয়ে গেছে, আল্লাহ পাকের যত মখলুক রয়েছে সবকিছু আরাম পেয়েছে, এমনকি যেই জায়গাটা বাস করতো আর পাপ করতো ওই জায়গাও আরাম পেয়ে গেছে, খুশি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ভালোবাসার বিষয়টি বললাম, এই আল্লাহ পাকের ভালোবাসার বিষয়ে বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কাছে যে আল্লাহ পাকের ভালোবাসা কি করে অর্জন করব, আর আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে, নারাজ হওয়া থেকে কি করে নিজেকে বাঁচাবো, নিজের স্ত্রী ছেলে মেয়েকে বাঁচাবো, ভাই বেরাদরকে বাঁচাবো, বাপ মাকে বাঁচাবো, এই চিন্তা আপনাকে সবসময় মগজে রাখতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ ভালোবাসার ময়দানে, যে আল্লাহ পাকের ভালোবাসা কি করে অর্জন করব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আর ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ বলতে বলছেন নবীকে যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাকে মেনে চলো, তার পেছনে পেছনে চলো, তার আগে বাড়িও না, সাইড কেটিয়ে যেও না। রাসূলুল্লাহ নাফরমানি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আগে বেড়ে চলে গেলেন, আর এটা হচ্ছে না নবীর তরিকা ছাড়া আমাদের কাছে আরো তরিকা আছে, নকশবন্দি আছে, চিশতি আছে, অমুক তরিকা আছে, এই তরিকা আছে, এই তরিকাগুলি শর্টকাট, হ্যাঁ নবীর তরিকা বাদ দিয়ে না, এরকম না। মানুষের তরিকা আছে, অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমা তরিকা আছে, হ্যাঁ জি হ্যাঁ, রাজনীতির ক্ষেত্রে কালমার্ক্সের তরিকা আছে, লেনিনের তরিকা আছে, মাওবাদ আছে, ইত্যাদি ইত্যাদি, গণতন্ত্র আছে ইত্যাদি, এগুলো ডানে বামে চলে যাওয়া, না হলে আগে বেড়ে চলে যাওয়া। আল্লাহ পাক রাসূলের অনুসরণ করতে বলছেন, অনুসরণ ইত্তেবা মানে পেছনে পেছনে চলা, ফলো করা, পেছনে পেছনে চলবেন আপনি, খুব পিছিয়ে যাবেন না যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যান, এটাও আবার চলবে না। এই জন্য এমন পিছিয়ে যাওয়া যাবে না যে ফরজ ওয়াজিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কমিয়ে দিয়েছেন, হ্যাঁ হারাম কাবিরা গুনাহ করছেন, অথচ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে পাক পবিত্র ছিলেন,
মাসুম ছিলেন। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ ভালোবাসেন। কাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনুসরণ করে, রসুলের তরিকা একমাত্র মেনে চলে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এইভাবে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 54 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে মুমিনরা শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি তার ধর্ম থেকে, দিন থেকে, অর্থাৎ ইসলাম থেকে, আল্লাহ পাকের নাযিলকৃত দিন একটি মাত্র, সব যুগে একটি থেকেছে, দিন ইসলাম থেকে কেউ যদি বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, তাহলে আল্লাহ পাক এমন জাতিকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর ওরাও আল্লাহকে ভালোবাসবে। তাহলে এখানে আল্লাহ পাকের ভালোবাসার কথা বলা হয়েছে। আজকে দেখেন, মুসলিমের ঘরে নাস্তিক জন্মিছে, মুনাফিক জন্মিছে, বেদিন বেনামাজি জন্মিছে, আর মুসলিম এক শ্রেণীর যারা কাফেরদের কালচারের দিকে অন্ধ হয়ে ছুটে যাচ্ছে, তারা যেই গর্তে ঢুকেছে সেই গর্তে ঢুকতে যায়, হুতি নাসারাদের, হিন্দুদের গর্তে ঢুকতে যাচ্ছে। আর ভালোবাসা দিবস কাফেররা দিয়েছিল, সেই কাফেরদের ভালোবাসা দিবস মুসলিম ঘরে পালন হচ্ছে। হ্যাঁ, এই রকমের কত কি তারা কাফেরদের আদর্শ, যেগুলি মানুষের তৈরি করা অসার আর অশ্লীলতা আর পাপ, হয় শিরক আর না হলে অশ্লীলতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, ওইগুলোতে কাফেরদের অনুসরণ করছে। আর কাফেরদের ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হ্যাঁ, হিন্দুর ঘরে মাশাআল্লাহ ইসলাম গ্রহণ করছে, বেহায়া ছিল হিজাব গ্রহণ করছে, পর্দা করছে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, এমন এক জাতিকে আল্লাহ পাক তৈরি করে দেবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুন, আল্লাহকে তারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে। তাদের চরিত্র কেমন হবে? আচরণ আযিল্লাতিন আলাল মুমিন, মুমিনদের ক্ষেত্রে অত্যন্ত কোমল হবে, অত্যন্ত নরম হবে, মুমিনদের ক্ষেত্রে নম্র ব্যবহার করবে। তাহলে একজন মুমিন বিশ্বাসী আর একজন বিশ্বাসী, আল্লাহ পরকালে বিশ্বাসী, ঈমানদার সৎকর্মশীলদের সাথে নরম আচরণ করবে, কঠোরতা অবলম্বন করবে না। আইজ্জাতিন আলাল কাফিরিন, আর আল্লাহ দ্রোহীদের সামনে ওই ক্ষেত্রে কঠোর ভূমিকা তার থাকবে। ওই ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে কোনো সমঝোতা বা কনসিডার করে দেওয়া, ছাড় দিয়ে দেওয়া, ডিসকাউন্ট দিতে, চলো ভাই তোমারও মেলায় যায়, আমাদেরও এসো, হ্যাঁ তোমাদেরও চাঁদা দিলাম, আমাদেরও চাঁদা, না না, এইসব চলবে না। তোমাদের মন্দিরে গেলাম, চার্চে গেলাম, আমাদের মসজিদে এসো, তোমাদের পূজা, অমুক পূজাতে গেলাম, আমাদের ওয়াজ মাহফিলে জলসাতে এসো, এইসব চলবে না। ধর্মীয় ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে সর্বস্তরের, আর যে স্তরে যতটা আল্লাহ পাক রব্বুল শর্ত রেখেছেন সেগুলিকে খেয়াল রাখে, শুধু জিহাদ নাম দিয়ে দেওয়া না, এক শ্রেণীর মূর্খদের মতো তিনটা অক্ষর জেনে। আর ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কে কি বলছে আর কে নিন্দা করছে, নিন্দাকারী নিন্দা বলে পরোয়া করে না, ভয় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার কথা হাদিসে কুদসিতে সহিহ বুখারীতে রয়েছে, ইন্নাল্লাহ তাআলা কাল, আল্লাহ পাক ইরশাদ করছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান, আমার কোন বন্ধুর সাথে, ওলির সাথে কেউ যদি দুশমনী রাখে, জেনে রাখুন আল্লাহ পাকের ওলি বন্ধু একটা হচ্ছে আম সাধারণ বন্ধু, প্রত্যেক মুমিন মুসলিম নর নারী আল্লাহ পাকের ওলি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ কোরআন বলছেন না, বলছেন না? আল্লাহ কার বন্ধু? আল্লাযিনা আমানু, প্রত্যেক মুমিনের। তাহলে যারা ঈমানদার সৎকর্মশীল, আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যার ফলে সে ভালো কর্ম করে আর পাপ কর্ম থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে আল্লাহ পাকের ওলি। এটা হচ্ছে সাধারণ ওলি। আর এই ময়দানে আর চোখের আড়ালে এমন কিছু নেই, যে এমন কিছু আছে যেসব কোরআনেও নেই, হাদিসে নেই, আর মারিফতি তরিকাতে হাসিল হয়েছে, হ্যাঁ, এইসব কথা নেই। আসলে পীরদের মাধ্যমে পাওয়া যায়, ওসব কথা নেই। আছে কি? হ্যাঁ, আপনি এখন আপনার কোর্স বাড়ান, ফরজ ওয়াজিব ঠিক হয়ে গেছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন, এখন আপনার সুন্নত মুস্তাহাব বাড়ান। সুন্নত মুস্তাহাব করে নিয়েছেন, মাকরু অপছন্দনীয় কিছু কথা কাজ আছে, সেগুলো থেকে বেঁচে থাকুন। তারপর এখন নফল অতিরিক্ত বাড়ান আপনি। সুতরাং আপনি তাহাজ্জুদ বাড়ান, সালাতুদ দুহা বাড়ান, আপনি নফল সিয়াম বাড়ান, নফল দান খেরাত বাড়ান, নফল মেলা কাজ জীবন আছে অতিরিক্ত, যেগুলো সম্পর্কে আল্লাহ কোনোদিন হয়তো জিজ্ঞাসা, নফল হজ বাড়ান, নফল উমরা বাড়ান, ইত্যাদি ইত্যাদি। আপনি জিকির আজকার বাড়ান, আপনি প্রতিদিন কিছু না কিছু আপনি নেক আমল বাড়াতে থাকেন, নেক আমল বাড়াতে থাকেন।
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীতে অগ্রগামী হন, তাহলে আল্লাহ পাকের খাস ওলি হতে পারবেন, খাস বান্দা হতে পারবেন। আর খাস ওলি হওয়ার জন্য কেরামতের ছড়াছড়ির কোনো প্রয়োজন নেই, সারা জীবনে একটিও কেরামতের কোনো প্রয়োজন নেই আল্লাহ পাকের খাস ওলি হওয়ার জন্য। সাহাবায়ে কেরাম সকলে আল্লাহ পাকের খাস ওলি ছিলেন। আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম যারা সৎকর্মশীল আমাদের সালাফে সালেহিন, তারা সকলে আল্লাহ পাকের খাস ওলি ছিলেন। কিন্তু তাদের এসব কেরামতি ছিল না, যে কেরামতির ছড়াছড়ি আজকাল বিদাতপন্থীদের মধ্যে শিরক বিদাতে লিপ্ত আছে, আর তারাই বেলায়েতের দাবি করে বসে আছে। এসব আসলে বেলায়েতের ওলি হওয়ার রাস্তা নাই। আল্লাহ পাকের ওলি বন্ধুর সাথে কেউ যদি শত্রুতা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ পাক বলছেন তাদের বিরুদ্ধে, যারা শত্রুতা করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি, যুদ্ধের ঘোষণা করি। এই জন্য আল্লাহ পাকের দ্বীনের জন্য যারা কাজ করেছে, আম্বিয়া রসুলগণ, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আর তারপরে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, সৎকর্মশীল নেক লোকেরা যারা দ্বীনের দাওয়াতের কাজ করে, কোরআন এবং সুন্নাহর কথা প্রচার করে, তাদের বিরুদ্ধে অনেক কিছুই করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই করতে পারবে না। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ পাকের ফয়সালার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারে না। আর না হলে সবসময় হকপন্থী সংখ্যালঘু এদেরকে খেয়ে ফেলতো যদি আল্লাহ পাকের মদদ না হইতো। আল্লাহ পাকের যদি, আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি যুদ্ধের ঘোষণা আল্লাহর দুশমনদের সাথে না হইতো, তাহলে হকপন্থীকে গ্রাস করে ফেলতো বাতিলপন্থীরা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেক জায়গায় অল্প অল্প করে আল্লাহর দিনের নেক বান্দারা, আল্লাহর দিনে যারা প্রচার করছে, আল্লাহর দিনের প্রতি আমল করছে, যারা তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরে আছে, তারা সব জায়গায় আলহামদুলিল্লাহ ইজ্জতের সাথে বসবাস করছে। তারপরে সেই হাদিসে রয়েছে যে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, আমার বান্দা আমার নৈকট্য লাভের চেষ্টা করে নফল দ্বারা। তাহলে বোঝা গেল যে ফরজ যখন ঠিক হয়েছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন, এখন নফল অতিরিক্ত ইবাদত বন্দেগী বাড়ান। হাত্তা ওহিব্বা, এমনকি আমি ভালোবাসতে লাগি। তাহলে আল্লাহ পাকের ভালোবাসার কথা এই হাদিসে কুদসিতে রয়েছে। সময়ের স্বল্পতার জন্য পুরো হাদিসটা বলছি না, এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের এর আগে রয়েছে। দ্বিতীয় যে ভালোবাসার বিষয়টি, সেটি হচ্ছে, প্রথমটি কি বললাম, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন এই চিন্তা আপনার হওয়া উচিত, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা। দ্বিতীয় পদক্ষেপ ভালোবাসার ক্ষেত্রে বা দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর তারপরে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। আপনার বাপ মা, স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, আপনি এমনকি নিজের হায়াত, নিজের জীবন, কারণ নিজের জীবনটা সবচেয়ে বেশি প্রিয়, নিজের জীবনটা সবচেয়ে বেশি প্রিয়। আপ সুখী তো জগৎ সুখী। নিজে যদি সুখী থাকেন, আমি যদি সুখী থাকি, সুস্থ থাকি, তখন না বাপ মাকে দেখতে পারবো, তখন না স্ত্রী ছেলে মেয়েকে দেখতে পারবো, তার নিজেকে বাঁচাতে হবে। তো নিজের চিন্তা মানুষের বেশি থাকে, তার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাককে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নম্বর 165, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, কতক মানুষ এমন আছে যারা আল্লাহর সাথে অনেক শরীক স্থাপন করেছে, শরীক স্থির করেছে। ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে অনেক আল্লাহর সাথে শরীক তারা সাব্যস্ত করেছে। ইউহিব্বুনাহুম, আর যাদেরকে শরীক করে ফেলেছে তাদেরকে খুব ভালোবাসে, তাদেরকে ভালোবাসে। দেখেন যারা শিরিক করে, তারা যে দেবদেবীকে শিরিক করে, আল্লাহ শরীক করে আল্লাহর সাথে, দেবদেবীকে খুব ভালোবাসে। আর যারা ওই মাজার কবর, পাকা কবরওয়ালাকে ভালোবাসে, এমন সীমাহীন ভালোবাসা যে তাদের সামনে গিয়ে আর কবরে মাজারে এত কান্না আসে যে কোনোদিন জীবনে তার মসজিদে কান্না আসে না, আরফার ময়দানেই কান্না আসে না, যেই কান্না তাদের মাজারে আসে। হ্যাঁ, আর যেই কাকতি মিনতি করে গিয়ে মাজারে, আল্লাহ পাকের সামনে তৌফিক হয় না। হতভাগারা যদি আল্লাহ পাকের সামনে একটু কাকুতি মিনতি করে আর একাগ্র চিত্তে ইখলাসের সাথে, খুশুর সাথে আল্লাহকে ডাকতে পারতো, তো দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যেত। আল্লাহ পাক দেন, আল্লাহ পাকের দরবার ছেড়ে দিয়ে গিয়ে মানুষ অসহায়, মৃত, ধ্বংসশীল মানুষের সামনে গিয়ে যারা অসহায়, যারা শোনেও না তাদের কথা, শোনে না, ডাকে সাড়াও দিতে পারে না, তাদের কাছে গিয়ে কান্নাকাটি করে। তাদেরকে এমন ভালোবাসা বাসে যে আল্লাহ পাকের সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে, তো তাদের মেজাজ এত গরম হয় না যত মেজাজ গরম হয় একটু যদি বলেন যে আপনারা ভুল পথে আছেন, মাজারে সেজদা করছেন ভুল পথে আছেন, মাজার পাকা করেছেন ভুল পথে আছেন, হ্যাঁ মাজারে চাদর চড়াচ্ছেন, এগুলো ভুল পথে, গুমরাহির পথে আছেন। দেখেন কি অবস্থা করে আপনারা। অথচ
5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো ব্যাপার না, রাস্তাঘাটে বসে আছে, স্বাধীনতা আছে। ওই ক্ষেত্রে আবার যদি সহি সুন্নতের উপর আমল করেন তো ওই ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা নেই। ওই ক্ষেত্রে ওই আয়াত ভুলে যায় লায়েক রাহাফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে জবরদস্তি তো নাই। সুতরাং তোমার ধর্ম তুমি করো, তোমার তরিকে নামাজ পড়ছো, আমি আমার তরিকে নামাজ পড়তে দাও। হ্যাঁ না, ওই ক্ষেত্রে দেবে না। তুমি মিলাদ করবে করো, তুমি যা করবে করো, কিন্তু আমি করবো না, না আপনাকে বাধ্য করবে। কিন্তু যদি বেনামাজি বসে থাকে, যদি শরাব পান করে, শিরিককারী যদি শিরিক করে আর বলেন যে না এটা করছে না, না 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 লায়েক রাহাফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, তখন ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই। আর হকের কাজ করেন, কোরআন সুন্নাহর কথা বলেন, তখন আবার জবরদস্তি আছে। জবরদস্তি হয় আমাদের মসজিদ আমাদের মতো নামাজ পড়বেন, নইলে আসবেন না, জবরদস্তি নয়। তখন লায়েক রাহাফিদ্দিন ভুলে যান, তখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ভুলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা মুশরিক চরিত্রের, তারা যাদেরকে শরীক করে আল্লাহর সাথে, তাদেরকে ভালোবাসে। কার মতো? কাহুবিল্লাহ, আল্লাহর মতো করে ভালোবাসে। অথচ এই ভালোবাসা আল্লাহকে দেওয়া উচিত। ইবাদতের ভালোবাসা, দুয়ার ভালোবাসা, প্রার্থনার ভালোবাসা, তারপরে সেজদার ভালোবাসা, দিতে পারেন নিতে পারেন, হায়াত মওতের মালিক, সবকিছুর মালিক, রোগের আরোগ্যের মালিক, এই সব আকীদা রাখা, এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কিন্তু এরা আল্লাহর হক মানুষকে দিয়ে দেয় অধিক ভক্তি করতে গিয়ে, বেশি ভালোবাসতে গিয়ে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা সত্যিকার মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে মুমিনদের পরিচয় হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি থাকবে। এর জন্য আমাদেরকে অন্তরের মুহাসাবা করতে হবে, অন্তরের অবস্থা যাচাই বাছাই করতে হবে যে আমি কতটা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি না বেশি, নাকি আমার ঘুমকে ভালোবাসি? ফজরের সময় প্রতিদিন বোঝা যাবে। আল্লাহকে বেশি ভালোবাসি না চাকরিকে ভালোবাসি, ডিউটিকে ভালোবাসি, 5টা-10টা রিয়াল ইনকাম হবে এই আজান একামতের মাঝখানে আর এই ফরজ নামাজের সময়, এখানে কি বোঝা যায়? আজান হলো, একামত হলো, জামাত ছুটে যাক, এমনকি নামাজ ছুটে যাক, কিন্তু 5টা-10টা রিয়াল ছুটে না যায় আমার। অফিসের এই কাজগুলি গুছিয়ে নি, এই কাজটা যেন এলোমেলো হয়ে না থেকে যায়। সুবহানাল্লাহ, আপনার দুনিয়া আখিরাত এলোমেলো হয়ে যাচ্ছে, পরোয়া নেই। দুনিয়া আখিরাত সর্বনাশ হয়ে যাচ্ছে একটা ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য, জামাত ছাড়ার জন্য আপনি ওয়াজিব ছেড়ে দিচ্ছেন। কিন্তু না, দুনিয়ার কাজটা এটা ছাড়া যাবে না, কাজটা এলোমেলো হয়ে যায়, একটু গুছিয়ে। এইগুলির ক্ষেত্রে প্রতিদিন বুঝতে পারবেন যে আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাকের রাসূলকে বেশি ভালোবাসেন, না আপনি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আপনার শরীরের আরামটাকে, শরীরের চাহিদাকে বেশি ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন মানুষ তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। সূরা তওবার আয়াত নম্বর 24 আল্লাহ পাক বলেছেন, আয়াত বড় লম্বা সেজন্য আয়াত পুরো পড়ছেন। আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার 8টি জিনিসের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। দুনিয়ার 8টি বিষয়ের কথা উল্লেখ করে এই দুনিয়ার বিষয়গুলি বা ব্যক্তিগুলি যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের চাইতে, আল্লাহ পাকের রাসূল চাইতে বেশি তোমাদের কাছে ভালোবাসার বস্তু হয়ে যায়, ভালোবাসার বিষয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে আল্লাহ পাকের আযাব শাস্তির অপেক্ষায় থাকো, আল্লাহ পাকের আযাব তোমাদের জন্য আসবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের ভালোবাসা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচাইতে বেশি আপনার জীবনে প্রাধান্য পাবে। তার মাধ্যমে আপনি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে পারবেন। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আদাদতা লাহা, এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, ওটা হচ্ছে বিচার দিবস, বদলার দিন। সেই দিন শুধু বদলা আছে, সেদিন কাজ করার কোনো সুযোগ নেই, ইমানেরও সুযোগ নেই, আমল করার সুযোগ নেই, ভালো কথা বলারও সুযোগ নেই, ভালো কাজ করারও সুযোগ নেই, তওবা করারও সুযোগ নেই। কাউকে বলবেন, আপনার স্ত্রী ছেলে মেয়েকে বলবেন যে তওবা করো, যা হয়েছে হয়েছে, ভুল করেছি তওবা করো, এই সব কথা বলারও সুযোগ নেই। ছেলে মেয়েকে বলবেন যে নামাজ পড়েন, এতদিন নামাজ পড়ো, সংশোধন করে, এই সব কথা বলারও সুযোগ নেই। এর জন্য আল্লাহ পাক দুনিয়াতেই সুযোগ দিয়েছে, যা করবেন এখান থেকে করেন, কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছেন। আর কিয়ামত হয়ে গেলে সেটা হচ্ছে বদলার জগৎ, প্রতিদান সেখানে রয়েছে। ওয়ামা আদাদতাল্লাহ, কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো? কালা, ওই বেদুইন বলছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রস্তুতি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসি আমি আর আল্লাহ পাকের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি। কালা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তাহলে তুমি যাকে ভালোবাসো তার সাথে উঠবে। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি হাশরের মাঠে উঠবে, তার সঙ্গী হতে পারবে, তার সাথে জান্নাতে যেতে পারবে, তার কাছে তুমি হাউজে কাউসারে যেতে পারবে, তার সাথে হতে পারবে, তার শাফাআত পাবে। জি, আনতা মা মান আহবাবত। কিন্তু ভালোবাসার লক্ষণ তো আছে। আপনি যদি এখানে কোনো ভাইকে বলেন যে ভাই আপনাকে খুব ভালোবাসি, হঠাৎ করে সে পরীক্ষা করার জন্য যখন ভালোই বাসে আর দেশে যাচ্ছি আর রাত 3টার সময় ফ্লাইট, আপনাকে বলছে ভাই, আর পরের দিন আপনার সকাল 6টায় ডিউটি, আপনাকে বলছে ভাই রাত 12টায় আমাকে একটি এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসতে হবে। যদি বলেন যে ভাই মাফ করবেন ভাই, সকাল 6টার ডিউটি আছে, আপনার সাথে আমি এয়ারপোর্টে যেতে পারবো না, হ্যাঁ, তো কেমন হবে? বললে যে আপনি একটু আগে বললেন যে আপনাকে ভাই খুব ভালোবাসি, ভাই এত ভালোবাসেন আর আমার সাথে রাত 12টায় আপনি এয়ারপোর্টে যেতে পারবেন না, কেমন কথা হইল, ঠিক না? জি হ্যাঁ। মহিলা যদি বলে, স্ত্রী যদি বলে স্বামীকে যে স্বামী গো তোমার খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর দুপুরবেলা যাচ্ছেন খাবার তৈরি হয়নি, আর খাবার কেন তৈরি হয়নি? বলছে আমি একাই তৈরি করবো। আরে তুমি এসছো, দুজন মিলে তৈরি করি, মিলেমিশে তৈরি করি। হ্যাঁ, ভালোবাসার পরিচয় হলো নাকি? ভালোবাসার পরিচয় হলো। স্বামী যদি বলে স্ত্রীকে হ্যাঁ তোমাকে খুব ভালোবাসি, বাইরে থাকলে তোমার কথা ছাড়া কিছুই মনে আসে না, সবসময় শুধু মগজে তোমার কথাই ঘুরে, তোমার কথাই ঘুরে। এই যে বিদেশে এসেছি তোমার কথা ভুলতেই পারি না, এই জন্য সকাল বিকাল মনে হয় যে সবসময় তোমার টেলিফোনই করি, হ্যাঁ সবসময় টেলিফোন করি। যদি সাথে সাথে বলে ঠিক আছে তুমি আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আসবে, আর আলহামদুলিল্লাহ আপনার পয়সাও আছে, আর্থিক সচ্ছলতা আছে, বলছে না ওইটা করতে পারবো না, ওটা করতে পারবো না, তাই চলবে? তাহলে ভালোবাসার জন্য কিছু কি আছে, ভালোবাসার দাবি পূরণ করতে হবে। ভালোবাসার কিছু দাবি আছে, ওই দাবি পূরণ করতে হবে। ভালোবাসার কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলি আপনার জীবনে প্রতিফলিত হইতে হবে। যে ভালোবাসার বাস্তব কিছু প্রমাণ আছে, প্রুফ আছে, সে প্রমাণগুলি পেশ করতে হবে। তাসির রাসূল ওয়ান্তা তুযহিরু হুব্বাহু, কবি বলছেন রাসূলুল্লাহ নাফরমানি করো আর রাসূলুল্লাহ ভালোবাসার ভান করো, আশেকে রসুল সব হয়েছ, অথচ রাসূলুল্লাহ নাফরমানি করো। হাদা মুহালুন, এটা অসম্ভব কথা, অসম্ভব কথা, আর এটা অযুক্তি কথা। ফিল কিয়াসে বাদি, এটা আশ্চর্যজনক কথা যে ভালোবাসি অথচ যাকে ভালোবাসি তার বিরুদ্ধাচরণ করছি, তার উল্টো দিকে চলি। সে যদি বলে ডান দিকে যাও, বলে বাম দিকে যাও, ভালোবাসি, রসুলকে ভালোবাসি। লাউকানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, যদি রাসূলুল্লাহ ভালোবাসা সত্যি তোমার অন্তরে থাকতো তাহলে অবশ্যই তার কথা মেনে চলতে প্রতিটি ক্ষেত্রে। আরে আমি মানুষের কথাও কেন মানবো, বিনা দলিলে কেন কথা মানবো, কোরআনের দলিল ছাড়া অথবা রাসূলের সহিহ হাদিস ছাড়া এমনি কেন মানবো, কিচ্ছা কাহিনীর কথা কেন মানবো? এসব আপনার ভাষা হইতো। আর যদি আপনার ভাষা হয় বুজুর্গানে দিন ছিলেন, এত বড় বড় সব এরা ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, তারা কি ভুল করতে পারে, তারা কি ভুল পথে চলতে পারে? তো আবার কোথায় ভালোবাসার প্রমাণ আপনার কাছে? ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, কারণ যে যাকে ভালোবাসে তার কথা মেনে চলে। আর একটি বর্ণনায় রয়েছে বুখারী মুসলিমের, যে মা আদাদুল্লাহ মিন কাসির সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, ওই বেদুইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, না বেশি আমার নফল রোজা আছে, আর না বেশি নফল নামাজ আছে, তাহাজ্জুদ পড়তে পারি এমনও নয়, ওয়ালা সাদাকা, না বেশি দান খায়রাত করতে পারি, কোন রকম ফরজটা আদায় করতে পারি আমি, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, তবে আল্লাহকে খুব ভালোবাসি আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তি ওর সাথে হয়ে উঠবে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী আরেকটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, অতক্ষণ পর্যন্ত সত্যিকার মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইহি, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব, প্রিয়জন না হয়ে যাব, মিন ওয়ালিদিহি, তার বাপ মায়ের চাইতে, ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চাইতে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের চাইতে, ধন সম্পদ চাইতে, দুনিয়ার আয়েশ আরাম চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনাকে, তাহলে মুমিন হতে পারবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ভালোবাসার বাস্তব প্রমাণ হচ্ছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে অনুসরণ করবেন, তাকে মেনে চলবেন। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটু অসন্তুষ্টি প্রকাশ না করেন যে কেমন তুমি আমার উম্মত, যে আমার তরিকায় চলনি তুমি, নাফরমানি, আল্লাহর নাফরমানি করেছো তুমি, আমার নাফরমানি করেছো, এইরকমটা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন হিশাম বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম কোনো এক জায়গায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাত ধরেছিলেন, হাতে হাত দিয়েছিলেন। তাহলে কোনো বড় ব্যক্তির তার ছাত্রদের, সাথী সঙ্গীর বা আপনজনের হাতে হাত দিয়ে কথা বলা কোনো দোষণীয় বিষয় না, দোষণীয় বিষয় না। হাতে হাত দিয়ে অনেকে নিজের জন্য মানহানি মনে করে, কারণ ওপরের লোক আর নিচের মানুষের সাথে হাতে হাত দিয়ে যদি কথা বলে বা হাতে হাত দিয়ে যদি পাশে দাঁড়িয়ে থাকে, তো নিজের জন্য মনে করে যে আমি ছোট হয়ে গেলাম যেন না। সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন, হাতে হাত দিয়েছিলেন। তবে যেগুলি সামাজিকভাবে যেগুলি দোষণীয়, যেমন আমাদের দেশের কিছু লোক আছে কাঁধে হাত দিয়ে, গলা ধরে রাস্তাতে হাঁটছে আর কাঁধে হাত দিয়ে হাঁটছেন, এগুলো জিনিস সব পরিবেশে চলে না। যেই পরিবেশে এটা অপছন্দনীয়, আপনাকে সেখানকার পরিবেশ, সেখানকার সমাজ সম্পর্কে একটু খেয়াল রাখতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আপনি আমার কাছে নিঃসন্দেহে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়, ইল্লা নাফসি, একমাত্র আমার জান ছাড়া, আমার প্রাণ ছাড়া। এই আমার প্রাণ ছাড়া সারা পৃথিবীতে যে কেউ আছে আর যে কিছু আছে, সব কিছুর চাইতে, সবার চাইতে বেশি প্রিয় আপনি। তাহলে বোঝা গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরস্থল থেকে কথা বলেছেন, মিছা কথা বলেননি। সামান্যতম কোনো মুনাফিকিতে কপটতা নেই। অনেক সময় স্বামী স্ত্রীকে বলে যে তোমাকে আমার নিজের জান চাইতে বেশি ভালোবাসে, আমার প্রাণ চাইতে ভালোবাসে, এটা মিথ্যা কথা। আসলে মিথ্যা কথা না, আমার প্রাণ চাইতে বেশি ভালোবাসে, কথা মিথ্যা। আসলে এরকম কথা আসলে বাস্তব বিপরীত। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি ভালোবাসেন। উমর রাদিয়াল্লাহু যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলছেন, তার চাইতে বেশি আপনার স্ত্রীকে ভালোবাসেন, বা আপনার স্ত্রী তার চাইতে বেশি আপনাকে ভালোবাসে, যে নিজের জান চাইতে বেশি আপনাকে ভালোবাসে, বা আপনি নিজের প্রাণ চাইতে, নিজের জান চাইতে বেশি আপনার স্ত্রীকে ভালোবাসেন। তো এত বাড়াবাড়ি না কথা বলে সত্য কথার উপর থাকা ভালো। জি, প্রত্যেক মানুষের প্রকৃতি হচ্ছে যে নিজের জানটাকে সবচাইতে বেশি ভালোবাসে, নিজের প্রাণ বাঁচাতে চায়, আর তারপরে তখন অন্যের কোনো চিন্তা করতে যায়। নাহলে হঠাৎ করে এরকম কিছু হোক, আকস্মিক কিছু হোক, বিপদ, জানের বিপদ, প্রাণের বিপদ, তখন বুঝতে পারবেন, যাবেন নিজে পালাবার চেষ্টা করেন, নিজে অন্যের কথা মনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, না, তাহলে চলবে না। কিন্তু তোমার ছাড়া পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু সব চাইতে বেশি কাকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বললেন না? বলছেন না না না, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না পুরোপুরি, হাত্তা আকুন আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার জান চাইতে বেশি আমি তোমার কাছে প্রিয়জন না হয়ে যাবে। তোমার নিজের জান চাইতে বেশি ভালোবাসতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের জন্য, তৌহিদের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজের জান কুরবানি হয়ে যাক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সামান্যতম যেন ক্ষতি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের সামান্য একটি আদর্শ যাতে ছুটে না যায়, এইরকম ভালোবাসা হতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জান চাইতে বেশি আমাকে না ভালোবাসো, ততক্ষণ তুমি কামিল মুমিন হইতে পারবে না। ফাকাল লাহু উমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহু আলআন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আরো বৃদ্ধি করলেন, ভালোবাসাকে আরো বাড়াইলেন। এমনি নয় যে মুনাফিকি কথা, ভালোবাসাকে আরো বাড়াইলেন, না না না। এখন যদি জানের কোরবানির প্রয়োজন হয়, যে কোনো সময় প্রস্তুত, জানের কোনো মূল্য নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীনের খেদমতের সামনে কোনো মূল্য নাই। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার অবস্থা হচ্ছে যে আমার জান প্রাণ চাইতে বেশি আপনি আমার কাছে প্রিয়জন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনা ইয়া উমর, উমর এখন তোমার ঈমানটা পূর্ণ হয়েছে, এখন উমরের ঈমান পূর্ণ হয়েছে। এই জন্যই তো উমর রাদিয়াল্লাহু তাআলা না কোনো রাস্তায় চললে জিন শয়তান যদি সামনে পড়তো, পালাতে দিশা পেত না, দেখলে পালাতে। অথচ জিন শয়তানকে উমর রাদিয়াল্লাহু দেখতে পান না, জিন শয়তান দেখতে পেয়েছে শুধু ওমরকে। ওমরকে দেখলে, কোন গলিতে দেখলে যে ওমর আসছে, জিন শয়তানও পালিয়ে যায়।
আর যদি কেউ খারাপ মানুষ থাকে তাহলে তো সামনে আসতে চাইলে যে আরে বাপরে কি হয় না হয়। আল্লাহ পাকের দ্বীনের ক্ষেত্রে তিনি কঠোর ছিলেন, আর যখন আল্লাহ পাকের দ্বীন নরম হতে বলতো তখন অত্যন্ত নরম ছিলেন। এমন নয় যে সব ক্ষেত্রে কঠোর। একজন মুমিন সব জায়গায় কঠোর হবে না, সব জায়গায় কঠোরতা হচ্ছে নিষ্ঠুরতা, অসভ্যতা, আর সব জায়গায় নম্রতা, সব জায়গায় নরম। আপনি আপনার স্ত্রীর কাছে নরম, স্ত্রীর গোলামি, ছেলে মেয়েদের কাছে নরম, সিদ্ধান্ত ছেলে মেয়েরা যেটা বলে সেটাই। আরে ছেলেটা লেখাপড়া করতে চায় না, মাদ্রাসায় দিতে চাইলেন, ছেলে লেখাপড়া করতে চায় না, যা যেখানে বাবা পড়বে সেখানে যাও। যেখানে যেমন দেখলেন না আপনি, সবার কাছে যদি নরম হয়ে যান, হকেও নরম বাতিলও নরম, সব জায়গায় নরম। যেখানে তৌহিদ সুন্নতের কথা বলা হচ্ছে ওখানেও নরম, যেখানে শিরকের কথা, বিদাতের কথা, গুমরাহির কথা বলা হচ্ছে, গুনার জন্য চাঁদা চাওয়া হচ্ছে, ওখানেও নরম। বাবারে, মানুষকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই। হ্যাঁ, ইসলামের খেদমতেও দান করতে ভয় করতো। তারা যেমন দুনিয়াতে আপনার বন্ধু ছিল, আখেরাতেও বন্ধু হবে। আর বাকি যত বন্ধুত্ব, পয়সার জন্য বন্ধুত্ব, নেতৃত্বের জন্য বন্ধুত্ব, দলীয় বন্ধুত্ব, হ্যাঁ, সাংগঠনিক বন্ধুত্ব, এই দুনিয়ার যত বন্ধুত্ব রয়েছে, দোস্তি রয়েছে, দুনিয়ার ভিত্তিতে, দুনিয়ার গরজে, মান সম্মান বাড়াবার জন্য বন্ধুত্ব, চাকরি বাকরির ক্ষেত্রে এর সাথে স্বার্থ জড়িত, সেই জন্য বন্ধুত্ব, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার স্বার্থে যেসব বন্ধুত্ব রয়েছে সবগুলি, সমস্ত বন্ধুরা কি হয়ে যাবে? আদুউন, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহ ভীরুদের সাথে, সৎকর্মশীল ভালো মানুষদের সাথে, চরিত্রবান। হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি অমুক অমুক লোকগুলিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাহলে ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ভিত্তিতে না হয়, কোরআন সুন্নাহর ভিত্তিতে না হয়, ইসলামের আলোকে না হয়, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে না হয়, দুনিয়াদারির উদ্দেশ্যে যদি হয়, তাহলে সেই দিন আক্ষেপ করতে হবে। আর আক্ষেপ করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ওই শিরককারী বিদাতি মোল্লাকে যদি ভালো না বাসতাম, ওই পাপিষ্ট নেতাকে যদি ভালো না বাসতাম, ওই জালেমকে না ভালোবাসতাম, হ্যাঁ, ওই সুদখোরকে না ভালোবাসতাম, ওই ঘুষখোরকে না ভালোবাসতাম, ওই বেহায়াকে না ভালোবাসতাম, ইত্যাদি ইত্যাদি, ওই চরিত্রহীনকে না ভালোবাসতাম। এই শ্রেণীর লোকগুলিকে, যারা আল্লাহ পাকের অবাধ্য নাফরমান, তাদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদের কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, আল্লাহকে ভালোবাসা, তারপরে বললাম, তারপরে রাসূলকে ভালোবাসার কথা বললাম, তারপরে কাকে ভালোবাসবেন? তারপরে ভালোবাসবেন সবচেয়ে বেশি বাপ মাকে। ইসলামের ভালোবাসা রয়েছে, পবিত্র ভালোবাসা, সত্যিকার ভালোবাসা হচ্ছে বাপ মায়ের ভালোবাসা। যেই ভালোবাসা দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে, মওতের পরে কবরের জীবনে কাজে আসবে, আর জান্নাত যাওয়ার সময় কাজে আসবে, বিচার দিবসে কাজে আসবে, সব জায়গায় কাজে আসবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যা রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলো। ফাকালা, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। কি ব্যাপার, চার্জ নাই নাকি? না, অবস্থা পাওয়াইতেছে না, হ্যাঁ, কানে সঙ্গে লাগতেছে না, বুঝতেছে। আচ্ছা, তো ইদের চার্জ দেন, লাগেনি আছে। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচরণের সবচেয়ে বেশি হকদার কি? সদ্ব্যবহার কার সাথে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করবো? ভালোবাসার সদ্ব্যবহার অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, যার সাথে সদ্ব্যবহার করবেন তাকে ভালোবাসবেন না বাসবেন না? যার সাথে যত সুন্দর ফল, এই ভালোবাসা হচ্ছে সত্যিকার ভালোবাসা। তারপরে আপনি ভালোবাসবেন যারা যত বেশি নেক জীবন গড়েছে তাদেরকে, যারা যত বেশি সৎকর্মশীল ভালো মানুষ তাদেরকে আপনি ভালোবাসবেন। এই মর্মে এই উম্মতের শীর্ষ স্থানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে ভালোবাসবেন। কারণ এই উম্মতের পরের লোকরা যতই আগে বেড়ে যাক না কেন ঈমান আমলে, সাহাবায়ে কেরাম যারা স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ধন্য হয়েছেন, ভাগ্যবান হয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে ডানে বামে থেকে দ্বীন ইসলামের জন্য সব রকমের কুরবানি করেছেন,
তাদের ধারে কাছে পৌঁছিতে পারে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি এই সাহাবায়ে কেরাম যারা অগ্রগামী দিনের ক্ষেত্রে তাদের সামনে এসে লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদকা করে, দান খায়রাত করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, এই যারা অগ্রগামী দিনের ক্ষেত্রে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে তাহলে তখন আর তাবেঈনরা আসেনি, তখন সাহাবাদেরই যুগ চলছে। ভালো করে হাদিসটা বুঝেন, ঠিক কিনা? কিন্তু এখানে বলতে চাইছেন যে সাহাবায়ে কেরাম যারা অগ্রগামী, মক্কাতে ইসলাম গ্রহণ করেছে, মক্কাতে ইসলাম গ্রহণ করেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, তার সাথী সঙ্গী মাত্র কয়েকজন দুর্বল, লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী, লুকিয়ে লুকিয়ে ব্যক্তি পর্যায়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন। খোলাখুলি ইসলামের দাওয়াত দেওয়ার সাহস হয় না, বাইরে গিয়ে নামাজ পড়ার কোনো ক্ষমতা নেই। খোলাখুলি কাউকে বলবেন আবু জাহাল, আবু লাহাবের সামনে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দিন ইসলামের দিকে আসো, উবুদু রাব্বাকুম, বলার ক্ষমতা নেই। সেই সময় যারা ইসলাম গ্রহণ করেছে তারা প্রথম সারির। তারপরে প্রথম সারির আনসারদের মধ্যে যারা বায়াতে আকাবা, প্রথম বায়াতে আকাবা, দ্বিতীয় বায়াতে আকাবাতে গিয়ে মদিনা থেকে রাসূলুল্লাহ হিজরতের আগেই গিয়ে ওই মক্কার মিনার মাঝখানে ওখানে গিয়ে রাতের অন্ধকার ইসলাম গ্রহণ করে এসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে এসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে চলে আসেন, আমরা এই দিনের খেদমতের জন্য, আপনার সাহায্যের জন্য আমাদের জান মাল সবকিছু কুরবানি, আসুন। তারপরে প্রথম যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসলেন, আসতেই সাথে সাথে যারা ইসলাম গ্রহণ করলেন ওরা হচ্ছে সাবেকিন আউয়ালিন। ওরা যদি এক মুদ হচ্ছে 600 গ্রাম আনুমানিক, ওয়ালা নাসিফা তার অর্ধেক, এক মুদের অর্ধেক মানে 300 গ্রাম, 300 গ্রাম থেকে 600 গ্রাম যদি সাহাবায়ে কেরাম যারা অগ্রগামী, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, প্রথম দিকে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক চেষ্টা করেছে, তারা যদি 300 থেকে 600 গ্রাম খরচ করে, আর তোমরা যদি উহুদ পাহাড়ের সমান খরচ করো, তারপরেও তাদের নেকির কাছে পৌঁছিতে পারবে না, নেকির ধারে পৌঁছিতে পারবে না, তাদের ফজিলত মর্যাদা হাসিল করতে পারবে না। তাহলে এখন চিন্তা করুন, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি এত পার্থক্য থাকে, তো আজকের মুসলিম যদি কেউ নিজেকে নিজের, তাও আবার বিদাতি ইবাদতবন্দি করে কেরামতের ছড়াছড়ি আর দাবি করে যে সাহাবায়ে কেরামদের যুগে কেরামতি না থাকলে কি হবে, সাহাবায়ে কেরামদের যুগে কেরামতি না থাকলে আমাদের কেরামতির শেষ নাই, আর তারা বড় বড় সব ওলি হয়ে বসে আছে, বরং ওলি শুধু হয়ে বসে নাই, বেলায়াত বন্টন করছে, তাদের ভাষায় বলছি, মানে কে ওলি হইল আজকে রাত্রে কানাকাটি করে, আজকে রাত্রে অমুক ওলি হয়েছে, তারা গায়েব জানতে পারে আল্লাহর ওলি আজকে রাত্রে কে হলো, ভাগ বন্টন করে। শুনেছেন এসব না শোনেন নাই? হ্যাঁ, এসব বন্টন হয়, ভারত থেকে বাংলাদেশে বন্টন করার জন্য যায়। যারা ওই সব মজলিসগুলোতে হাজির হয়েছে তারা জানে। তো সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই উম্মতের সাহাবায়ে কেরামদেরকে, তারপরে তাবেঈনদেরকে, যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তাদের কাছ থেকে শিখেছেন, তারপরে তাবেঈনকে, তারপরে আইম্মায়ে কেরামকে, তারা মুহাদ্দিসিন হন অথবা ফুকাহাই হন, যারা যাদের বড় দ্বীন ইসলামের খেদমত রয়েছে, তারপরে উলামায়ে হক কোরআন সুন্নাহর আলেমদেরকে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসা আপনার অন্তরে হইতে হবে। তারপরে নেক মুমিন মুমিনাতকে ভালোবাসা, যে যেখানকার মুমিন হোক না কেন, ঈমানের ভিত্তিতে, তাওহীদ আর সুন্নতের ভিত্তিতে অন্তরে ভালোবাসা থাকতে হবে। আমার সাথে তাদের দেখা সাক্ষাৎ হোক আর নাই হোক, আপনার সাথে তাদের দেখা সাক্ষাতের সম্ভাবনা থাক আর নাই থাক, কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না, কিন্তু অন্তর থেকে সবচেয়ে বেশি তাদেরকে ভালোবাসেন, কারণ তাদের ভালোবাসা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রাসূলের জন্য, দ্বীনের জন্য, আপনি কোরআনের জন্য, সুন্নাতের জন্য, সহিহ আকীদার জন্য। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, আনসারীদেরকে মুমিনরাই একমাত্র ভালোবাসে, ওয়ালা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক, আর মুনাফিকরাই একমাত্র আনসারদের সাথে শত্রুতা রাখে। তাহলে সাহাবায়ে কেরামদের সাথে কেউ যদি শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, তাদের সমালোচনা করে, তাদের দোষ তুলে ধরে, তাদের আন্তরিকতা ছিল না, তারা এই করেছে, নয় করেছে, ছয় করেছে, তারা ইনসাফ করেনি, তারা প্রথম খলিফা অমুক হতেন কিন্তু না অন্যকে দিয়ে দিয়েছে, এইসব কথা যদি বলে, বা তারা স্বজন প্রীতি করেছে ইত্যাদি ইত্যাদি এইসব কথা যদি বলে, তাহলে এ হচ্ছে মুনাফিকি।
এই হাদিস প্রমাণ করে যে সাহাবাই কেরামদেরকে, আনসারদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসা হচ্ছে ঈমানের পরিচয়, আর তাদের সাথে সামান্যতম বিদ্বেষ রাখা হচ্ছে মুনাফিকির কপটতার পরিচয়। ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, সুতরাং আনসারদেরকে, সাহাবাই কেরামদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর যারা সাহাবাই কেরামদের সাথে ঘৃণা রাখবে, শত্রুতা বিদ্বেষ রাখবে, আল্লাহ তাদের সাথে শত্রুতা রাখবেন, ঘৃণা রাখবেন। সহিহ বুখারীর হাদিস। আরো বুখারী মুসলিম হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আয়াতুল ঈমান হুব্বুল আনসার, ঈমানের লক্ষণ পরিচয় হচ্ছে আনসারদেরকে ভালোবাসা। ওয়া আয়াতুন নিফাক, আর মুনাফিকির পরিচয় হচ্ছে বুগদুল আনসার, আনসারীদের সাথে বিদ্বেষ রাখা। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরামরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত মানে বংশধর যারা মুমিন মুমিনাত, যারা যতদিন পর্যন্ত সহি আকীদার উপর ছিলেন, প্রত্যেক মুমিনের ক্ষেত্রে, সেটা রাসূলুল্লাহ বংশধরের ক্ষেত্রে, আওলাদের রাসূলের ক্ষেত্রে, আওলাদের রাসূলের দাবি করে বসে আছে, আর কবর মাজারের ব্যবসা নিয়ে বসে আছে, শিরক বিদআতের ব্যবসা নিয়ে বসে আছে, আর এই হাদিসগুলি অপব্যাখ্যা করে তারা ব্যবহার করছে আমাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমানের পরিচয়। এটা চলবে নাকি? শিরক বিদআতে লিপ্ত হয়ে গেছে, কেউ ভ্রান্ত আকীদায় চলে গেছে, তার কোনো মূল্য নেই, হ্যাঁ, তার কোনো মর্যাদা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিজের পক্ষ থেকে বলছেন, ওমান আবতা বিহি আমালুহু লাম ইউসরে বিহি নাসাবুহু, যদি কারো আমল তাকে পিছিয়ে দেয়, আমলের ক্ষেত্রে সে অনেক পিছিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, খোলাফায়ে রাশিদিন থেকে, কোরআন সুন্নাহর অনুসরণ থেকে, আমলের ক্ষেত্রে পিছিয়ে যদি কেউ যায়, তাহলে লাম ইউসরে বিহি নাসাবু, তার বংশ তাকে আগে বাড়িয়ে দিতে পারবে না, তার বংশ তাকে অগ্রগামী করে দিতে পারবে না। তো শুধু আওলাদের রাসূল বা আমরা আলে বাইত, আমরা সিদ্দিকের বংশ, আমরা ফারুকি বংশ, আমরা আলীর বংশ, আমরা অমুকের বংশ, এসব বলে কোনো লাভ নেই যদি সহি আকীদা না থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি দ্বীন ইসলাম পালন না করে, তৌহিদ না থাকে, সুন্নত না থাকে, 5 ওয়াক্ত সালাত না থাকে, ফরজ ওয়াজিব যদি আদায় করা না থাকে, শিরক বিদআতে কেউ যদি লিপ্ত থাকে, আল্লাহ এবং রাসূলের নাফরমানিতে কেউ লিপ্ত থাকে, তাহলে কোনো মূল্য নেই। ক্ষেত্রে মূল্য হচ্ছে ঈমান এবং তাকওয়ার, যার ভিত্তিতে আল্লাহ পাকের ওলি হওয়া যায়, আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই আর তাদের কোনো ভয়ও নেই, যেমন আল্লাহ পাক বলেছেন। তারপরে মনে রাখবেন যে মুমিন মুমিনাতকে ভালোবাসে, আপনি নিজের পরিবারকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে বলবো স্বামীকে ভালোবাসবেন, ছেলে মেয়েদেরকে ভালোবাসবেন, ভাই বোনদেরকে ভালোবাসবেন। এই ভালোবাসাও শরীয়তে রয়েছে, পবিত্র ভালোবাসা, সত্যিকার ভালোবাসা, যে ভালোবাসা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, যে ভালোবাসাকে আল্লাহ পাক ভালোবাসেন। এই মর্মে শোনাই, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আসলাম, কোন এক যুদ্ধে, জাতুস সালাসিলের যুদ্ধ ছিল। ফাকুলতু, এসে বলে, আইয়ুন নাস আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে সবচেয়ে প্রিয়জন কে, সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই সামনে পেতেন এই আমর ইবনে আস, তখন দেখতেন যে হাসি মুখে কথা বলছেন, দেখলে হাসি মুখে কথা। আমর ইবনে আস চিন্তা করেছেন যে তার মানে আমাকে খুব ভালোবাসেন, আর মনে হয় আমি 1-2 নম্বরে চলেই আসবো হয়তো, এইরকম তার মানে চিন্তা। সেই জন্য এই প্রশ্ন করেছেন। বলছেন, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে কে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি? কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি আমার কাছে, প্রিয়তমা স্ত্রী। দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুলতু মিনার রিজাল, তখন আমর ইবনে আস বলছেন যে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা পুরুষদের মধ্যে, আমি আসলে মহিলাদের কথা জিজ্ঞেস করি বা আপনার পরিবারের কথা জিজ্ঞেস করি, পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? হয়তো নামটা আমার চলে আসবে। হ্যাঁ, বলছেন আবুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাকে সবচেয়ে বেশি, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আয়েশার বাপ, আমার শ্বশুর, আর আমার প্রথম সঙ্গী, হ্যাঁ, দুঃখের সুখের সঙ্গী, আর যার এহসানের বদলা আমি দিতে পারবো না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের এহসান অবদানের বদলা আমি দিতে পেরেছি, আবু বকর এহসান অবদানের বদলা আমি দিতে পারি না, আল্লাহ পাক দেবেন। আবু বকরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কুলতু সুম্মা মান, তারপরে কাকে ভালোবাসেন? আশা করছেন যে হয়তো সিরিয়ালে চলে আসবে। কালা উমার, তারপরে উমারকে ভালোবাসি। ফাদ্দা রিজালান, বলছেন যে এরপর জিজ্ঞেস করতে থাকলো, কয়েকজন মানুষের নাম সিরিয়া আসলো, তারপরে ওসমান, তারপরে এই করতে করতে নাম আসলো, যাদের নাম এই হাদিস উল্লেখ করা হয়নি, কিন্তু কয়েকজনের নাম এরকম আসলো, কিন্তু আমার নাম আসলো না। ফাসাকাত্তু,
এই কয়েকজনের সিরিয়াল যখন চলে গেল তখন আমি নীরব হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম। কেন? মাখাফাতা ইয়াজআলানি ফি আখিরিহিম, এই আশঙ্কায় যে সাহাবায়ে কেরামদের লিস্টের সব শেষ আমার নামটা যেন না আসে, একটু আগেই থাক, ঢাকাই থাক, মান ইজ্জতটা ঢাকা থাক, না হলে হয়তো নাম বলতে 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 সাহাবায়ে কেরামের লিস্ট শেষ হয়ে যাবে 1,24,000 বা 40,000, যাই হোক কাছাকাছি সংখ্যা, আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেষ দিকে না পড়ে যায় গিয়ে। আপনি আজ বলছেন আর বেশি জিজ্ঞাসা করলাম না। তাহলে কি বোঝা গেল এই হাদিস থেকে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর সে এক স্ত্রীর সবগুলিকে ভালোবাসতেন। তবে ভালোবাসা এমন একটা জিনিস অনেক সময় কম বেশি হয়ে যায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু প্রাকৃতিক ভালোবাসা স্ত্রীর সাথে ছিল না, একটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, ন্যাচারাল, যে এমনি এক স্বামীর স্ত্রীর ভালোবাসা হয়, স্ত্রীর স্বামীর ভালোবাসা হয়। এটা হচ্ছে দ্বীনি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট স্ত্রী, অল্প বয়সী স্ত্রীকে ভালোবাসতেন, কারণ যতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনিন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি দিন সম্পর্কে তিনি জ্ঞান রাখতেন, ফাকিহা ছিলেন। সবচেয়ে বেশি তার হাদিস মুখস্থ ছিল নারী জাতের মধ্যে। 2000-এর বেশি হাদিস বর্ণিত রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। চিন্তা করতে পেরেছেন? তাহলে আজকে থেকে 1400 বছর আগে, 1400 বছর আগে 2000-এর বেশি যদি হাদিস তিনি বর্ণনা করতে পারেন, তাহলে কত তার দিন সম্পর্কে জ্ঞান ছিল। এর ভিত্তিতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে। শুধু দুনিয়াবি ভালোবাসা বা প্রাকৃতিক ভালোবাসা, যে স্বামী স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসা, ওইরকম ভালোবাসা আসলে না, বা একটু কুঁয়ারি দেখে ভালোবাসা, এরকম বিষয়টা আসলে ছিল না। আজকের যুগে যদি আপনাকে জিজ্ঞেস করা, আমাকে জিজ্ঞেস করা হয়, আমার মায়ের কথা তো হয়তো মা লিখে পড়ে যায় না। আর যদি কারো মা একটু লেখাপড়া জানে তো দাদির কথা, আপনাকে আপনার দাদির কথা যদি নানির কথা বলতে একেবারে নিরক্ষর ছিল, টিপসই ছাড়া তার কোনো উপায় ছিল, কবা কিছু বুঝে না, আরবি না বাংলা কিছুই জানতো না, ঠিক না? অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1400 বছর আগে তিনি এত বড় দিন সম্পর্কে জ্ঞানী ছিলেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন। সাথী সঙ্গীদেরকে ভালোবাসা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন, প্রত্যেক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আরো দেখেন ছেলে মেয়েদের ভালোবাসা, স্ত্রী ভালোবাসার পরে বাপ মায়ের ভালোবাসার কথা বললাম, তারপরে স্ত্রীর ভালোবাসার কথা বললাম, এতে চলে আসলো স্বামীর ভালোবাসা, সাথী সঙ্গীদের ভালোবাসা, ছেলে মেয়েদের ভালোবাসারও প্রমাণ নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আকরা বিন হাবেস বলে একজন বেদুইন সাহাবী ছিলেন। তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, এসে ইউকাব্বিলুল হাসান, আরে নাতিকে হাসানকে চুমা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাতিকে আদর করে চুম্বন দিচ্ছেন। আমরা যেমন ছেলে মেয়েদেরকে চুম্বন দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন দিচ্ছেন। ফাকালা, তখন আকরা বিন হাবিস আশ্চর্য হচ্ছেন, আরে এত বড় মানুষ, এত বড় ব্যক্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে চুম্বন দিচ্ছেন। এটা আশ্চর্য হওয়ারই বিষয়, জি আশ্চর্য হওয়ার বিষয়। আমার মনে পড়ে কোনো এক জায়গায় বেড়াতে গেছি, আমার যখন প্রথম মেয়েটা ছিল, তো সেখানে এক বাড়িতে গেছি, তো ওরা শুধু দেখতে চায় আমার কথা, জি শেখ, ওদের গ্রামের আমি শিক্ষক ছিলাম, এখানে আসার আগে সেখানে আমি শিক্ষকতা করেছি, তো সেখানকার যেহেতু শিক্ষক ছিলাম তো ওরা খুব ভালো জানতো সে যে আলেমরাও কি ছেলে মেয়েকে কোলে নেই, দেখার শুধু এতে আছে, মানে উৎসুক যে দেখবে কোলে নেই নাকি ওর স্ত্রীর উপর চাপিয়ে দেয় যে তোর বাচ্চাকে তুই নিয়ে। যেমন আজকাল কিছু মডার্ন লোকদেরকে দেখা যায়। একদিন এক এমএসসি পাস লোককে আমার এলাকার দেখছি যে 3-4 কিলোমিটার রাস্তা বাস স্ট্যান্ড থেকে নেমে গ্রামের বাড়িতে যাচ্ছে, স্ত্রী কাঁধে ওই বাচ্চাটাকে চাপিয়ে দিয়েছে, কোলে নিয়ে বেচারি মহিলা একটু চলতে দুর্বল, আর বাচ্চা নিয়ে কোন রকম করে চলছে। আর ও বাবু যেহেতু মাস্টার সাহেব, কলেজে বা উচ্চ মাধ্যমিকের মাস্টার আর সায়েন্সের ভালো টিচার, আর ভালো তার রেজাল্ট, সে আবার কোলে নেই, এটা অভদ্রতা না হয়ে যাবে? আরে ছোট না হয়ে যাবে স্ত্রীর কাছে বা গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে? ও বাচ্চা কেন কোলে নেবে? দেখে আমি আশ্চর্য হইলাম, হাইরি, যদি দিন ইসলামের শিক্ষা থাকতো তো এই কাজটা করতো না। বাচ্চাটাকে একটা দিন ইসলামের কোরআন হাদিসের শিক্ষা থাকলে বাচ্চাটাকে নিজে কোলে নিত, আর স্ত্রীর কোলটা ফ্রি করে দিত যে তুমি আরামে হেঁটে আসো, ঠিক কিনা? এটা আমার চোখে দেখা ঘটনা বলছি। তো বাচ্চা নিয়ে বেড়াতে গেছি, ফ্যামিলি আছে, তো বাচ্চাটা সবসময় আমার কোলে, দেখে ওখানে একজন মাস্টার নিয়ে আছে, আশ্চর্য, আরে শেখেরও কোলে নেই নাকি, শেখেরও বাচ্চাদেরকে কোলে নেই, আশ্চর্য যেন মনে হচ্ছে এটা তাদের কাছে। তো ওই রকমই আকরা বিন হাবেস বেদুইন, ও ভাবছে রাসূলুল্লাহ এত বড় মানুষ যার পিছনে কত মানুষ ছুটছে,
আর যার মাধ্যমে কত মানুষ হেদায়েত পাচ্ছে, আবার নাতিকে আদর করছে, চুমন দিচ্ছে, এটা কেমন কথা হইল? বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালদ ওয়ালাদের বহু বচন, আমার 10টা ছেলে মেয়ে আছে, আমার 10টা ছেলে মেয়ে আছে। মা কাব্বালতু ওয়াহিদা মিনহুম, আমি তাদের একটা ছেলেকে কখনো চুমন দিনি। 10টা ছেলে মেয়ের বাপ বলছে একটাকে কখনো চুমা দিনি। কারণ বেদুইন মানুষ, অন্তরে নিষ্ঠুরতা আছে, কঠোরতা আছে। অনেক বাপ কি মনে করে জানেন? মনে করে যে ছেলে মেয়েকে আদর করা মানে নিজে ছোট হয়ে যাওয়া, ছেলে মেয়েকে আদর করা মানে নিজেকে বাচ্চাদের কাছে কি করে দেওয়া, খেলো করে দেওয়া, হালকা করে দেওয়া। না, হালকা হবে না, একটা ভারত্ব থাকতে হবে, একটা ওজন আমার থাকতে হবে, যাতে করে বাড়িতে আসলে দারোগা পুলিশের মতো আর যেন ভয় করে, আর থরথর করে কাঁপে, আর কে কি করেছে না করেছে সব সতর্ক সাবধান হয়ে যায়। এরকম অনেকে মনে করে, এটা বেকুবি। আসলে এটা তরবিয়তের তরিকা না। হ্যাঁ, আপনাকে যেন ভালোবাসে ছেলে মেয়ে, আর আপনিও মাঝে মধ্যে তাদের সাথে খেলাও করবেন, আবার তাদের শাসনও করবেন, দুটোই থাকতে হবে। খুব নরম হয়ে যাওয়া, একটু আগে বললাম, আপত্তিকর, যাতে ছেলে মেয়ে মানুষ করতে পারে। আর খুব শক্ত হয়ে গেলেও ছেলে মেয়ে মানুষ করতে পারবেন না, বিদ্রোহী হয়ে যাবে। খুব যদি শক্ত হয়ে যান ছেলে মেয়েদের সাথে, তো ছেলে মেয়েরা কিন্তু বিদ্রোহী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আকরা বিন হাফেজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাতিকে চুমন দিচ্ছেন, আমার 10টা ছেলে মেয়ে আছে, একটার জীবনও চুমা দিনি, জীবনও চুমা দিনি। ফাকালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে দয়াও করা হয় না। তার মানে যে মানুষের উপর দয়া করে না, যে ছেলে মেয়েদের উপর দয়া করেন না, যে স্ত্রীর উপর মায়া করেন না, দয়া করেন না, আল্লাহ তার উপর দয়া করেন না, মায়া করেন না, আল্লাহর রহম হয় না। তাহলে আপনি রহম করবেন, আল্লাহ রহম করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যারা জমিনে আছে তাদের উপর তুমি দয়াশীল হও, দয়া করো। আকাশে যিনি রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তোমাদের উপর দয়াবান হবেন, দয়াবান হবেন। ভালোবাসার ক্ষেত্রে প্রত্যেক মুমিন মুমিনাতকে ভালোবাসতে হবে। যার মধ্যে কল্যাণ রয়েছে তাকে ভালোবাসতে হবে। আর কল্যাণের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, কল্যাণের মৌলিক বিষয় হচ্ছে শিরক মুক্ত হওয়া, কল্যাণের মৌলিক বিষয় হচ্ছে ঈমান আর সৎকর্মশীল হওয়া। তাদেরকে ভালোবাসবেন, এই হচ্ছে ইসলামের ভালোবাসা। এই ভালোবাসাকে যত বাড়াতে পারেন, প্রশংসিত বিষয়, এই ভালোবাসাকে যত বাড়াইতে পারেন তত ভালো। এই ভালোবাসা কখনো নিন্দিত নয়, নিন্দনীয় নয়। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা মুমিন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। তাহলে ভালোবাসার কথা বলা হয়েছে। কোন ভালোবাসা? ঈমান যে মজবুত করে, ঈমানকে সুন্দর করে, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, কোরআনের জন্য ভালোবাসা, রসুলের হাদিসের জন্য ভালোবাসা, রসুলের আদর্শ তরিকার জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা, নামাজের জন্য ভালোবাসা, আল্লাহ ভীরুতার জন্য ভালোবাসা, ভালো কাজ করে বলে ভালোবাসা, মন্দ কাজ থেকে বেঁচে থাকে সেই জন্য ভালোবাসা। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে, একজন অপরজনকে ভালো না বাসবে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, তোমাদেরকে এমন কিছুকে বলে দেব তরিকা, ওই কাজগুলি করলে বা ওই কাজটা করলে পরস্পরকে ভালোবাসতে পারবে, ভালোবাসাকে বৃদ্ধি করতে পারবে, ভালোবাসাকে বাড়াতে পারবে, ভালোবাসা বাড়বে, সম্প্রসারিত হবে। সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো, সালাম যাতে করে বেশি বেশি সালাম হয়, জোরে জোরে সালাম দাও, উচ্চ স্বরে সালাম দাও, সালাম কেউ দিচ্ছে না তাকে সালাম দাও, বারবার করে সালাম দাও। এভাবে সালাম যেখানে সেখানে সালাম দাও। একটু পর পর দেখা সাক্ষাৎ হচ্ছে, তারপরে একটু আড় হয়েছিল, তারপরে আবার আসেন, বাথরুমে গেছেন আবার আসেন, আবার সালাম দেন, এইভাবে সালাম দেন। বড় হইলেও ছোটকে সালাম দেন। আফসুস সালামা বাইনাকুম, এর মাধ্যমে কি হবে? ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবার তরিকা বলেছেন, বাড়াইতে বলেছেন। মানুষ মানুষকে খাওয়ালে, মুসলিম ভালো মানুষকে খাওয়ালে ভালোবাসা বাড়ে। সেই জন্য এইসব ভালোবাসা বাড়াবার তরিকা। এইরকমই রোগীর পরিচর্যা করতে, রোগীকে দেখতে গেলে ভালোবাসা বাড়ে। একজন মানুষ অসুস্থ হয়েছে, খোঁজ খবর নেন, ভাই কেমন আছেন, শুনছি অসুস্থ, তাহলে ভালোবাসা বাড়ে, সে আপনাকে ভালোবাসবে। তারপরে মনে যদি কোনো রকমের আপনার ভুল বুঝাবুঝি থাকে, তাহলে ভুল বুঝাবুঝি দূর হবে, যে আমি তো ভুল বুঝছিলাম যে সে তারও অন্তরে হয়তো শত্রুতা আছে, অথবা বিদ্বেষ আছে, অথবা মনোমালিন্যতা আছে, না কিছু নেই, সে তো আমার খোঁজ খবর নাই।
তো এইভাবে ভালোবাসা বাড়তে, এগুলি হচ্ছে পবিত্র ভালোবাসা, এই হচ্ছে স্থায়ী ভালোবাসা, এই হচ্ছে সত্যিকার ভালোবাসা, যে ভালোবাসাগুলি উল্লেখ করলাম। আর এছাড়া ভালোবাসা হচ্ছে প্রেমের ভালোবাসা, অবৈধ ভালোবাসা, প্রেমিকার ভালোবাসা, আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটির ভালোবাসা, গার্ডেন পার্কের ভালোবাসা, রাস্তাঘাটে বাজারে ভালোবাসা, যুবক যুবতীর ভালোবাসা। আর এই ভালোবাসাই হচ্ছে এই ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস মানে চরিত্রহীনতার ভালোবাসা, বেহায়াপনার ভালোবাসা, অশ্লীলতার ভালোবাসা, নোংরামির ভালোবাসা, পাশবিক ভালোবাসা, পশু চরিত্রের ভালোবাসা। পশুর স্বামী স্ত্রী থাকে না, যার সাথে যখন সামনে পেল, তাই না? মানুষ তো আর পশু নাই, মানুষকে আল্লাহ পাক সম্মানিত করে সৃষ্টি করে। সুতরাং মানুষের ভালোবাসা, পুরুষের ভালোবাসা তার স্ত্রীর সাথে হবে, স্ত্রীর ভালোবাসা শুধুমাত্র তার স্বামীর সাথে হবে। আর এদিকে স্বামীও আছে, আর স্কুল কলেজের বন্ধুরাও আছে, এদিকে স্ত্রীও আছে, আর স্কুল কলেজের সাথী সঙ্গিনীরাও আছে, বান্ধবীরাও আছে, ইত্যাদি ইত্যাদি। এইসব ভালোবাসা ইসলামে জায়েজ নাই, এগুলো হচ্ছে অশ্লীলতা। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলছেন, যারা পছন্দ করে যে পৃথিবীতে কি এইসব অশ্লীলতা ছড়িয়ে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা পছন্দ করে, চায় যে পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে যাক, জেনা ব্যভিচার ছড়িয়ে যাক, অবৈধ প্রেম ছড়িয়ে যাক, সর্বস্তরে এইসব হারাম কাজ হোক, আর ছেলে মেয়েকে বের করে নিয়ে চলে যাক, মেয়ে যুবতী ছেলের সাথে বেরিয়ে চলে যাক, আর নিজেই বিবাহ বসে যাক, আর এসব করুক, আর বিবাহ করুক আর না করুক, প্রেম করুক, প্রেম করা ছাড়া থাকা যায় না, প্রেম করুক, এইসব করে। ভালো করে যেসব যুবকরা যুবতীদের সাথে প্রেম করে, ওই মেয়েকে বিয়ে করতে বলে সে বিয়ে করতে চায় না। যখন বিয়ে করতে যায় খুঁজে যে ভালো কোনটা পাবো, এই খারাপ মেয়েকে বিয়ে করা যাবে না। তার মানে এইসব যুবকরা, চরিত্রহীন যুবকরা এই নারীদের ইজ্জতকে লুণ্ঠন করতে চায়, হরণ করতে চায়। এরা অন্তর থেকে ভালোবাসে না, এদের অন্তরে কপটতা, মুনাফিকি রয়েছে। দুনিয়ার ভালোবাসাও যদি ধরেন না, কখনো না, জায়েজ তো কোনো ক্ষেত্রে নাই যে অন্তর থেকে ভালোবাসলে ভালোবাসা জায়েজ হয়ে যাবে। ভালোবাসতে চান তো বৈধভাবে বিয়ে করেন, আর তারপর খুব ভালোবাসা শুরু করেন। একটা মেয়ে আপনাকে দেখে পছন্দ লেগেছে, তাহলে তাকে বিয়ে করেন, আর বিয়ে করার পরে খুব ভালোবাসেন, কোনো অসুবিধা নেই, খুব তার হক আদায় করেন, খুব তাকে খাওয়ান দাওয়ান আর আদর যত্ন করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। মুসলিম সমাজে, মুসলিম দেশে অশ্লীলতা ছড়িয়ে যাক, এটা যদি কেউ পছন্দ করে, আর এই পছন্দ করা হচ্ছে ভালোবাসা দিবস পালন করে, লাহুম আযাবুন আলীম। সুতরাং ভালোবাসা দিবস যারা পালন করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আর আখিরাতেও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন, সত্য কথা মানার তৌফিক দান করেন, ভালো কথা জানার তৌফিক দান করেন, ভালো কথা মেনে চলার তৌফিক দান করেন, অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। বিশেষ করে মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, দরখাস্ত করব, দিনই দরখাস্ত, আমার ব্যক্তি স্বার্থের কোনো দরখাস্ত নাই, যে নিজেদেরকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান এই কাফের বিজাতির দিবস পালন করা থেকে। ইসলামে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া কোনো দিবস নেই যেটা জায়েজ নাই। ধর্মের নামে যদি ঈদে মিলাদুন্নবী জায়েজ না হয়, তো বিধর্মিতার নামে কাফেরদের অনুসরণ করে, আর তাও অশ্লীলতা ছড়াবার জন্য, পাপ করার জন্য, জেনা ব্যভিচারের বাজার গরম করার জন্য যদি ভালোবাসা দিবস পালন করা হয়, আল্লাহ পাকের লানত হতে থাকবে, আল্লাহ পাকের গজব হইতে থাকবে। সুতরাং কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে এইরকম কোনো কিছুতে সামান্যতম সহযোগিতা করবে। এমনকি সৌদি আরবের কেবারুল আলমা, বড় বড় আলমাই কেরামদের ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে যে ফুল বিক্রি করা হয়, কি লাল ফুল না, কোন ফুল এরা বিক্রি করে ভালোবাসা দিবসে? লাল গোলাপ ফুল, ফুল বিক্রি করা, অথবা লাল পোশাক বিক্রি করা, হয়তো দোকানদার মুসলিম পোশাক বিক্রি করছেন, এই রিজিক হারাম। কারণ আপনি বাতিলের কাজে সহযোগিতা করছেন, আপনি অশ্লীলতার কাজে সহযোগিতা করছেন। এই চরিত্রহীন নারী পুরুষদেরকে বলেন তোমার বাপকে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, তোমার স্ত্রীকে ভালোবাসো, না, এ ভালোবাসা আসলে করে না।
হ্যাঁ, রব তো জানেই না, রসুল তো জানেই না, দিনকে ভালোবাসা তো জানে না, কোরআন সুন্নাহ আসমানি সিলেবাসের কথা তো জানে না। কিন্তু প্রাকৃতিক ভালোবাসারই একটা দিক হচ্ছে বাপকে ভালোবাসা, মাকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে ভালোবাসা, ভাই বোনকে ভালোবাসা, বংশধরকে ভালোবাসা, পাড়া প্রতিবেশীকে ভালোবাসা, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসা। এই ভালোবাসাগুলি কোথায়? ভালোবাসা দিবস মানে লুচ্চামির ভালোবাসা, ভালোবাসা দিবস মানে জেনার ভালোবাসা, ভালোবাসা দিবস মানে যুবক যুবতীর ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন লানত রয়েছে এদের ওপর। আল্লাহ পাক মুসলিমদেরকে হেফাজত করেন এবং মুসলিমদেরকে সত্য কথা বুঝার যেন তৌফিক দান করেন, আর তাদেরকেও দিন ইসলামের দিকে যা তাদের জন্যও নাজিল করা হয়েছে, যেমন আমাদের জন্য নাজিল করা হয়েছে, তাদেরকেও দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আসমানের সিলেবাসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তাদেরকে ইসলাম কবুল করার যেন তৌফিক দান করেন। তাদেরকে আল্লাহ পাক যেন চরিত্র গঠনের তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।